অনুদান নিয়ে এত কথা হচ্ছে, সরকারি অনুদান। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে শিল্পীকে অনুদান দেবে, অনুদান মানে কি করুণা? করুণা নিয়ে শিল্প হয় না, শিল্পীকে দিতে হবে অনুপ্রেরণা বাজেট। সো অনুদান শব্দটা ডিলিট করে সেখানে অনুপ্রেরণার কথা বলা উচিত, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে যে কিসের অনুপ্রেরণা দেবে, কোন ছবিটার জন্য, সেইটার কি কোনো নীতিমালা আছে? মানে একটা কমিটি করে দেয়, তাদের যেই রুচিবোধ, তা সেই রুচিবোধ থেকে কমিটি ডিসাইড করে যে এই ছবিকে দেওয়া হোক। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্রের ধারণা স্পষ্ট করা নাই। কোনটাকে আমরা জাতীয় চলচ্চিত্র বলবো, কোনটাকে আমরা বাণিজ্যিক চলচ্চিত্র বলবো। সরকার যখন কোনো ছবিকে প্রণোদনা দেবে, তখন সে দেবে তার জাতীয় চলচ্চিত্রের তকমা বা ওই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য। যেই রাষ্ট্র ব্যবস্থা জানেই না যে সিনেমা সংস্কৃতি না তথ্য, তাকে আপনি কিভাবে এগুলো বলবেন? যে জানেই না সিনেমা, জাতীয় সিনেমা কি, আমি ধরেন অ্যাওয়ার্ড দিব, কিসের বেসিসে অ্যাওয়ার্ড দিব? জাতীয় সিনেমার বেসিসে ন্যাশনাল অ্যাওয়ার্ড হবে, না হলে তো ভুল তথ্য যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধরেন এই ঈদে যে কয়টা ছবি রিলিজ হয়েছে, সেই কয়টা ছবির দিকে যদি আপনি তাকান, একটা ছবিকেও কি বাংলাদেশের জাতীয় ছবি বলতে পারবেন? পারবেন না। যদি নাই পারেন, তাহলে আসলে আমাদের কোন ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি? 1200-1400 সিনেমা হল থেকে আজকে 40টা সিনেমা হল রেগুলার নাই। কেন? বিকজ আমাদের পলিসিগত সমস্যা। সবাই বলে হচ্ছে সিনেপ্লেক্স করলেই ছবির উন্নতি হবে, কিন্তু সিনেপ্লেক্স তো একটা পুঁজিবাদী ব্যবস্থা, যেখানে 300 টাকার টিকিটে প্রযোজক পায় 30 থেকে 40 টাকা, হায়েস্ট 50 টাকা। বাকি টাকা আপনার এসির বিল, চেয়ারের বিল, পপকর্ন, এগুলোতেই কেটে রাখে। তাহলে একটা যেই দেশের মানুষের 70% হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত, সেই দেশে সিনেপ্লেক্স কালচার মানে কি? হবে না সিনেপ্লেক্স দিয়ে। তাহলে সরকারি ব্যবস্থায় করতে হবে। যদি সরকারি ব্যবস্থায় করতে হয়, তাহলেও তো বলতে হবে যে জাতীয় সিনেমা, ধরেন 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো সিনেমা হল পুনর্নির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য। হ্যাঁ, ধরেন গত সরকার আমলে একটা ঋণ সুবিধার মতো দেয়া হবে বলেছিল, কিন্তু এই টাকাগুলো কারা পেল? দলীয় লোকজন। এই টাকাগুলো দিয়ে কি হলো? সিনেমা হলের নামে টাকা নিয়ে সে সোনার দোকান দিয়ে দিল। ধরেন সিনেমা উন্নয়নের জন্য সিনেমার শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। ধরেন শিক্ষা, বিসিটিআই, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, হ্যাঁ, যেইটা সরকারিভাবে হয়, হ্যাঁ, এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাই, প্রিন্সিপাল নাই। আপনি চিন্তা করতে পারেন, 12 বছর হয়ে গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রিন্সিপাল নাই, সে চালাচ্ছে একটা ওই যে কি বলে সিইও, সরকারি আমলা। হ্যাঁ, মানে সিইও পদটাই তো হয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো না। তাহলে আপনি বিসিটিআই কে সরকারিভাবে কি জাস্টিফাই করতে চান?